সংগ্রাম করেছি, আমরা যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, সেই সংগ্রামের শেষ শুধুমাত্র জান্নাত। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো দুনিয়াবী শক্তিকে ভয় পাই না। আমরা শুধুমাত্র সেদিনই থামবো যেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের পথ রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে মেতেছিল, তা আমরা বরং আমাদের পথ চলা থামাইনি, বরং তাদের পথ চলায় আমরা থামিয়ে দিয়েছি। সেই ছাত্র শিবির আজকে লক্ষ কোটি তরুণের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। এই ছাত্র শিবির শুধু একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং জাতির ক্রান্তি লগ্নে ঐতিহাসিক মুহূর্তগুলোতে যখন জাতির প্রয়োজন হয়েছে, তখন শহীদ সাব্বির থেকে শুরু করে শহীদ আল রায়হান এবং শান্তের মতো শহীদদের এ জাতিকে উপহার দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের পথ রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্রে মেতেছিল, তা আমরা বরং আমাদের পথ চলা থামাইনি, বরং তাদের পথ চলায় আমরা থামিয়ে দিয়েছি। এখন পর্যন্ত যারা আবার নতুন করে আমাদের এই পথযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আমরা যেই সংগ্রাম করেছি, আমরা যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, সেই সংগ্রামের শেষ শুধুমাত্র জান্নাত। আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোনো দুনিয়াবী শক্তিকে ভয় পাই না। আমরা শুধুমাত্র সেদিনই থামবো যেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। আমরা আজকের এই আয়োজন থেকে এই বার্তা দিতে চাই যে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশের লক্ষ কোটি তরুণকে সংহতি প্রকাশ করে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি।